আসসালামু আলাইকুম। ডিসেম্বর 2025-এর পরে জাতীয় নির্বাচন যদি যায়, তারপরে কি ক্ষতি হবে বলে জানতে চেয়েছেন বা জাতিকে জানাতে চেয়েছেন আবু হেনা রাজ্জাকি। তো আগে ওনার কথাটা শুনে আসি, তারপর আমি বলছি। সম্প্রতি বলা হয়েছে এরকম যে ডিসেম্বরের পরে যাওয়ার একটি কারণও নেই। আচ্ছা, একটি কারণে নেই, আমি মেনে নিলাম। তাহলে ডিসেম্বরের পরে গেলে কি কি ক্ষতি হবে তার খতিয়ানটা আমরা চাই। সেই খতিয়ানটা দিতে হবে, খতিয়ানটা তো দিতে হবে। আপনি ডিসেম্বরের পরে গেলে ক্ষতিটা কি অবশ্যই দেশবাসীকে জানতে হবে। কি আর বলবো রাজ্জাকি সাহেব, আপনি ভালো করেই জানেন ডিসেম্বরের পরে গেলে কি ক্ষতি হতে পারে। 9 মাস পার হয়ে গেল, 10 মাসে পড়েছে। তো 10 মাসে এমন কি সংস্কার করেছে যে ডিসেম্বর পর্যন্ত থাকার পরেও তারা নির্বাচন দিতে পারবে না? 10 মাসে জাতিকে বলতে হবে তো যে 10 মাসে আমি এই সংস্কার করেছি। তারা তো অযথা ঝামেলা বাড়াচ্ছে। এই সরকার করিডোর দিয়ে দিচ্ছে, করিডোর দেওয়ার কথা বলছে, আবার বলছে দিচ্ছে না, আবার বলছে কথা হয়েছে, একবার বলছে কথা হচ্ছে না, বন্দর নিয়ে ঝামেলা করতেছে। এই দেশটাকে শান্তিতে থাকতে দিবে কেউ, নাকি এই দেশটাকে এভাবেই চলতে দিবে? আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই, আর এটা ডিসেম্বরের আগেই চাই। বাংলাদেশ এই হাসিনাপন্থীতে, এই 111পন্থী, এরশাদপন্থী এভাবে আর চলতে পারে না। বাংলাদেশ গণতান্ত্রিক পন্থায় চলবে। আবু হেনা রাজ্জাকি সাহেব, আপনার এটা বোঝা উচিত যে ডিসেম্বরের পরে কত দিন থাকতে পারে একটি অগণতান্ত্রিক সরকার।